একে তো গরম হারিয়ে ফেলছি সরব। কি করি রে, আগে হলদি বাইটা নি। আমার ভালো লাগছে না, যাহাই হোক দিনই আমি একটু জিরিয়ে নি। আর পারছি না, এত কাজ করা যায় না, আর পারবো না। তাতে বউ যা কয় কোক, আজকে না বলবো বকাই শুনবানে, না মায়েরই খাবানে, আমার আর সহ্য হচ্ছে না। আসুক যাহাই কোক, আমার আর পারার মতো নেই। কি ব্যাপার, এখনো রান্না শেষ হয়নি? খুব ক্লান্ত, আমি এখনো রান্না করতে পারিনি, একটু দেরি হবে। ক্লান্ত মানে? হ্যাঁ, বাজে কয়টা? আমি খেয়ে কখন বেরোবো? ওরে তা কাজ করবো তো, তোমার কাজ তো আর কম না। ওই ঘর মুছলাম, এদিকে সেই কি কব আর সেই ড্রেস কাচলাম, আরো কত কিছু করতে আছে। আর কত করবো, একলা মানুষ একটা কাজের মানুষ রাখতে পারো না? আমি একটু বেকার বলে আমার একটা দাতা মনে করছো। কাজের লোক রাখবো মানে? হ্যাঁ, তুমি কি করো? বাড়ি বসে খাওয়া, ঘুমানো আর ওই টিভি দেখা, তাই না? তুমি সব কাজ করবা, একটা কাজও আমি করতে পারবো না, আর কাজের লোকও আমি রাখতে পারবো না। আমি বাইরে একবার সামাল দেবো, ঘর এসে সামলাবো, আমার দ্বারা অসম্ভব। রান্না বান্না, কাপড় কাচা, উঠোন ঝাড়, বাড়ির যত কাজ আছে সব তুমি করবা। আর বেশি মুখে উঠবা, দাঁত ফেলে দেবো। ফাজিল লোক কোথাকার। এই, ওই সেই কাপড় কাচিস যেটা বের করে রেখে গেছিলাম? কাছেছি বাবা গনকে ইস্তারি করিস? কারেন্ট নেই তাই ইস্ত্রি করতে পারিনি। যাও শিগগির ওটা টলে দাও, এক্ষুনি ওটা পরে আমি বেরোবো। আমি এখন যাচ্ছি, আর বিকালবেলা এসে আমার পার্টি আছে, আমি পার্টিতে যাবো। আর তার আগে সমস্ত কাজ করে রাখবো। আর বাথরুম তো পরিষ্কার করিস, আমার বাথরুম। বাথরুম কাজ শেষ হওয়ার পর তো বাথরুম পরিষ্কার করতে হয়, তার মানে কি মাঝখানে বাথরুম পরিষ্কার করা যায় নাকি? আমার বেডরুমের ভিতরে যে বাথরুম, ওটা আগে পরিষ্কার করবা। করবানে? আচ্ছা, আমি গেলাম কিন্তু। আর সাবধান, বাড়ির বাইরে যাই ভাবিকের দিকে উকি ঝুঁকি মারার কোনো দরকার নেই, কাজ ফাঁকি দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, যাও। ওল্লাহ ওল্লাহ, এ কি করবো, কি হবে? এই যে বেকার আছি বলে বৌতি আমার যে কি কয়, আল্লাহ তুমি আমার কনে দিলে। মাঝে মাঝে মনে হয় বিষ চাবিয়ে খাইয়ে আত্মহত্যা করে বুঝে যাই। সবার ভালো লাগতো না আমার। কি ব্যাপার? এজা বসে কি করতে তুমি? আর রান্নাঘরের কি অবস্থা? আমি আর কাজ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি শেষ। কাজ করতে পারবা না মানে কি? পারবা না মানেটা কি? আমি পারবো না, পারবো না, পারবো না। তো কিরা পারবে? ওই তুমি লোক রাখো, কাজের লোক রাখো, আমার দ্বারা সম্ভব না। আমি কইছি না, বাড়তি টাকা খরচ করার মতো টাকা আমার কাছে নেই। তোমার বাসায় পড়াই খাবো, আবার কাজের লোক নিয়ে এসে তার বাসায় পড়াই খাবো। কে টাকা কি আমার গাছে ধরে যে ছিঁড়ে ছিঁড়ে দেবো? হ্যাঁ, আমার টাকা কি কাঁঠাল পাতা মনে হয় তোমার কাছে? আমার কিছুই মনে হয় না, আমি ওসব কথা তো শুনতে চাচ্ছি রে। তুমি তোমার কাজের লোক রাখো, আমি আর পারবো না। এই, তোমার ফুসমান তো দেয় কিডা? হ্যাঁ, ইদানিং খুব দেখতেছি মুখি মুখি। ওটা কোন কারণে? কোন কারণে সেই কথা কও। কেউ তন্ত্র মন্ত্র দিইনি, আমার নিজের বুদ্ধিতে আমি করছি। হ্যাঁ, এই যে বেতনগুলো তুলে এনে বাজার করার জন্য আলাদা দি, নিজের কাপড় শাকের জন্য আলাদা দি, নতুন ফোন কিনতে হবে, একটা ফোন কিনে দাও, আবার মোটর সাইকেল কিনে রাখবি। হ্যাঁ, এসব টাকাগুলো কোন জায়গাতে আসে? আসে টাকাতে। তখন তো ফুটনি মারার বেলায় একজন। হ্যাঁ, আবার এই সমস্ত কথা আমি কাজ করতে পারবো না। কাজ কিরা করবি? কিরা করবি কাজ? আমি কিচ্ছু করতে পারবো না, এই দিলাম। শোনা, যদি করতে না পারো, ভালো মানুষের মতো আমার বাড়িতে বেরো দিবা। যাও যাও, তোমার কিছু তো করা লাগবে। এই শোনো, যেদিন কাজ করতে পারবা, আমার কথা শুনে চলতে পারবা, ঠিক সেই দিনই এই বাড়ি আসবা। কাজ করতে পারবে না। হ্যাঁ, জীবনে রইজির মতো বউ বলে তো বাইসে যেতাম রে। রইজির বউ চাকরি করে, রামডাম মাসে মাসে টাকা পয়সা দেয়, আর রইজির জন্য
বাজারের বড় মাছটা কিনার জন্য কি একটা কাজ কদিন আমাকে কপালে ওটা তো জুটলে না। হবে কি ওই ফুল নাই ভর্তি বাপ্পা বিয়ে দিয়ে দিল। এই জীবনের উপর দিয়ে একটা মিষ্টি মুখ ছেড়ে গেল। কোনাসে কিটা কান্দি কান্দি ভালো লাগছে না। কিরে রোহিত ভাই হ্যাঁ আর করে যাবো মো 2 চোখ জেলে যায় সামনে যাবো আর থাকবো না এলাকায়। হ্যাঁ ভাই আরে ভাই আমার ওই বোরতলা বাড়ি থাকার মতো আছে। হ্যাঁ বাথরুম পর্যন্ত আমাদের সাফ করাই। কি করছিস? হ্যাঁ সেদিনকে রান্না করিয়েছে, বাথরুম সাফ করিয়েছে, তারপরে যে কলপাট সব সাফ করিয়েছে। হ্যাঁ আমি যে তোর বোন নিয়ে বিরাট গর্ব করছিলাম। ওইরকম করো, পরের বড় দেখলে ওইরকমই মনে হয়। তোর বউ মাসে মাসে যে টাকা দেয় তোর জন্য তো বড় মাছ বাজারে তো কিনতেই পারিনি আমরা। ওরা সে কেনে তার খাওয়ার জন্য, আমি আমার জন্য কিছু কেনে না। আমরা তো মনে করছি তুমিই খাও। না মানে ওই খাই কোন রকম একটু দেয়, কিন্তু ও খাওয়াতো না। আমি পুরুষ মানুষ, আমার দিয়ে দুনিয়ার কাজ করাবে। লাল কা ভাই ওই কথা করছি না। হ্যাঁ? নাকের মাথায় কেন টেপা বেরিয়েছে ভাই? দেখ ওইসব কথা করছে। ও ভাই কান শোনা। শোন ভাই, এতদিন তোর বড়দা আমি করছিলাম সব ভুল, কিন্তু বড় ভুল তোর। তুই পুরুষ লোক, তাই তো তোর গায়ে হাত দেয়। এই তোর হাত নাই, না, তোর হাতে লাঠি ওঠে না, তাই তো চুলের মুখে ধরা যায় না, যাই ধরে গলার উপরে পা দেওয়া যায় না। যাই তাহলে কেন তুই বড় কথা মতো গাড়ি ধাক্কা মারলে তুই বেরিয়ে চলে আসবি? তাই তো আমি না পুরুষ মানুষ, আমার না 19 ইঞ্চি বুকির সাথে। এই জন্যই তো চুল ধরে মারবি বুকি লাথি। তাই করবো। চল ভাই চল, আমার পিছনে থাকবি তো? ওরে আসি চলে। তো চল, আয় হাট চল। তুমি বলে বিরাট পালু হয়েছে তাই দেখতে আসলাম। খবর আবার গ্রামে গঞ্জে কিনা ছড়ালো? তোমার স্বামী কি ব্যাপার? তুমি স্বামী না অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ আমি স্বামী। ওরে বাবা, তুমি কি মনে করো আমার? তুমি সমস্ত পুরুষ জাতির মুখে কলঙ্ক মাখিয়ে দেখতো এই বাথরুম সাফ করিয়ে। এই আর কব না। আর একটা কথা কয়ে রাখো, তুমি আমার হুকুম করেই দেখো। তোমার হুকুম করবে না তো কার হুকুম? খবরদার আরে সর্বনাশ, একটা হুকুম করবে না। বহুত করিয়েছো তুমি, আমার দিয়ে বাথরুম সাফ করিয়েছো, রান্না করিয়েছো, থালা বাসন মাজিয়েছো। তুমি সমস্ত পুরুষ জাতির মুখে কলঙ্ক দিয়ে দিয়েছো। এই, তোমার দিয়ে করাবি না তো কার দিয়ে করাবি? হ্যাঁ কার দিয়ে করাবি? তুমি কি চাকরি বাকরি করো? হ্যাঁ আমি চাকরি বাকরি করি। চাকরি বাকরির মূল্য কি তুমি জানো? চাকরি করতে হলে আমার বাড়ি কাজ করার সময় নেই। আর যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, অবশ্যই তোমার রান্না করা লাগবে, কাপড় কাচা লাগবে, ঘরের সমস্ত কাজ তোমার করা লাগবে। ওরে আমার চাকরিজীবী রে! খাইটিয়ে দে বাড়িও বিরাট কোহলি হয়ে আছে। হ্যাঁ? তুমি পুরুষ জাতিকে সম্মান করতে শেখনি। হ্যাঁ? আর একটা যদি কথা বলিস মুখের পারে একদম শেষ করে দিল। বল কি বলছিস বল। কাজের মানুষ রাখতে আমাদের কাজ করবি? হ্যাঁ, তুমি চাকরি পাচ্ছে বলে বিরাট রাত সেরে হয়ে গিয়েছো, তাই না? এই ভুল আর হবে না তো? আমার উপর আর অত্যাচার হবে না তো? আচ্ছা যা চাকরিতে যা, ডিউটি করে আয়, যা। এই, আমি রাখবো মানে? তুই ডিউটি সেরে আসে তুই রান্না করবি আর আমি খাবো। যা। একটা হাওয়া খাও। কিরে চাকরিতে যা। চাকরিতে কিরা যাবে? হ্যাঁ চাকরিতে কিরা যাবে? আর কার বলে একটা তিরিং বিরিং করে লাফাচ্ছিলি? লাফাচ্ছিলি কি জন্য তাই কর? আবার মুখের উপর কথা। মুখের উপর কথা, এটা তো গলার উপর কথা। এই কিরা রানবি তাই কর? রানবি কিটা? ঘরের কাজ করবি কিটা সেটা? হ্যাঁ কাকের বলে লাফাচ্ছিলি তুই? আমার তো কি ললে কি জন্য এবার দেখ তো। হ্যাঁ এই কাকের পিছনে লাফালাফি করছিস? কাকের পিছনে লাফালাফি করছিস? এই হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি
পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি। আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পল্টু কমেডি চ্যানেল।